হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম ARNAB টু টেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইফ সার্টিফিকেট আপনি কীভাবে তৈরি করবেন। আমি অলরেডি দুটো ভিডিও করেছি, একটা হচ্ছে লাইফ সার্টিফিকেটের পুরো ডিটেলস নিয়ে, কী লাইফ সার্টিফিকেট কেন করবেন, কারা করবেন সেই নিয়ে ভিডিও তৈরি করেছি। আরেকটা হচ্ছে লাইফ সার্টিফিকেট তৈরি করার জন্য আপনার কী কী সেটআপের প্রয়োজন আছে সেটা নিয়ে একটা ভিডিও আলাদা করে তৈরি করা আছে। ভিডিও লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পাবেন, এন্ড স্ক্রিন এবং আই বাটনেও পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করছি আগে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিন, দেখে নেওয়ার পরে সেই জায়গাটার কনসেপ্টটা তৈরি করে নিন, করার পরে আপনি লাইফ সার্টিফিকেট তৈরি করার কাজ শুরু করুন। তার কারণ আপনার যদি ঠিকমতো সেটআপ না থাকে তাহলে কিন্তু লাইফ সার্টিফিকেট আপনি তৈরি করতে পারবেন না, কারণ এখানে ফিঙ্গারপ্রিন্টের একটা ব্যাপার বা কাজ থাকছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, প্রথমে আপনারা কি করবেন, জীবন প্রমাণের যে অ্যাপ্লিকেশনটা, এটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আর পরের ভিডিওতে আমি মোবাইল থেকে কীভাবে করে সেটা দেখাবো। মোবাইল থেকে অনেকেই বলেছেন নাকি সমস্যা হচ্ছে, তো আমি সেটা মোবাইল থেকে কীভাবে করছি বা কীভাবে করে সেটা দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে আমি দেখাবো কম্পিউটার থেকে কীভাবে করে, কম্পিউটার বা ল্যাপটপ। কী করবেন, প্রথমে জীবন প্রমাণের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আপনার অলরেডি অপারেটর রেজিস্ট্রেশন আশা করি করা হয়ে গেছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন গিয়ে দেখতে পারেন কীভাবে অপারেটর রেজিস্ট্রেশন আগে করতে হয়। আগে অপারেটর রেজিস্ট্রেশন মানে আপনি যে করবেন সেটা রেজিস্ট্রেশন আপনাকে আগে করতে হবে। ঠিক আছে, এটুকুনি খেয়াল রাখবেন। তারপরে কি, অপারেটর রেজিস্ট্রেশন করার পরে এখানে চলে আসবে পেনশনার অথেন্টিকেশন। ঠিক আছে, আপনি কি করবেন, এইখানে যে পেনশনার তার আধার কার্ডের যে নাম্বারটা সেটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। আধার কার্ডের নাম্বার যদি আপনি সঠিকভাবে এখানে না লেখেন তো সেই ক্ষেত্রে কিন্তু নেবে না। আধার কার্ড আর একটা মোবাইল নাম্বার, যে কোনো মোবাইল নাম্বার, আপনার নয়, সেটা হচ্ছে যে পেনশন পাচ্ছে। ঠিক আছে, তার যে কোনো মোবাইল নাম্বার যে আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে এমন কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। মোবাইল নাম্বারটা নেওয়ার অর্থ হচ্ছে একটা জাস্ট ওটিপি এখানে দিয়ে কনফার্মেশন করার জন্য। আমি এখান থেকে মোবাইল নাম্বারটা পরিষ্কার বসিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসাবেন, সাথে মোবাইলটা অবশ্যই রাখতে হবে। মোবাইল নাম্বার বসানোর পরে জাস্ট ইমেল আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কি করবেন, নিচে দেখুন জেনারেট ওটিপি লেখা আছে, ইমেল আইডির কোনো প্রয়োজন। আর যদি ইমেল আইডি থেকে থাকে তো ইমেল আইডি এখানে আপনি বসাতে পারেন, এটা ম্যান্ডেটারি না। তো ফ্রেন্ডস, আমি তো এখানে ইমেল আইডিটা বসিয়ে দিয়েছি, সেই কাস্টমার ইমেল আইডি। এখন জেনারেট ওটিপির ওপর ক্লিক করলে পরে আমার সামনে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এইখানে আমাকে সেই ব্যক্তির ফোনে যাওয়া ওটিপিটা এখানে আমাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা আমি বসাচ্ছি, ওটিপি বসানো হয়ে গেছে। এবার আমি এখানে ওকে অপশানে ক্লিক করবো। দেখুন এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক চলে এসেছে। ঠিক আছে, এইবার এখানে আমি কিছু কথা বলে নিই, এই জায়গাটা ব্ল্যাঙ্ক কেন আসবে। যারা জীবন প্রমাণ এই অ্যাপের মধ্যে প্রথমবার যারা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লাইফ সার্টিফিকেট করতে আসছেন, যারা আগে করেননি বা যাদের পিপিও অ্যাকাউন্ট বা পেনশন অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কড নেই, তাদের কিন্তু এরকম ব্ল্যাঙ্ক আসবে। এগুলোকে আপনাকে হাতে ম্যানুয়ালি লিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আপনি জেনে লিখবেন। যে পেনশনার বা যে পেনশন হোল্ডার তার কাছে প্রত্যেকটা জিনিস আপনি জানবেন, জেনে তারপরে লিখবেন। উল্টোপাল্টা কিছু লিখতে যাবেন না, তাহলে কিন্তু সমস্ত কিছু ঘেটে যাবে। ঠিক আছে, তা সে কী টাইপের পেনশন নেয় আগে তার কাছ থেকে সেটা জানবেন। এখানে 3 থেকে 4 রকম ধরনের পেনশনের টাইপ দেওয়া আছে, একটা ফ্যামিলি, একটা আদার্স, একটা সার্ভিস, একটা প্রাইভেটের জন্য দেওয়া আছে। তো সার্ভিস হলে তো সেখান থেকে সার্ভিস আপনি নিতেই পারবেন। তো আমি এখান থেকে পেনশনারের যে নাম সেটা আমি বসিয়ে দিয়েছি, তারপরে এখান থেকে তার যে পেনশনের টাইপ সেটাও বসিয়ে দিয়েছি। এবার আমি এটা কেন বসালাম, এটা হচ্ছে প্রাইভেটের জন্য, প্রাইভেট কোম্পানিতে চাকরি বাকরি করতো তার জন্য এটা বসিয়েছি। ঠিক আছে, এইবার খুঁজতে হবে যে অথরিটিকে। ঠিক আছে, যদি ইনকেস এইরকম কাউকে না পান, মানে অথরিটি যদি খুঁজে না পান, আগে পুরো স্লিপটা দেখে নেবেন যে পেনশনটা দিচ্ছে কে। সাধারণত আপনারা দেখবেন যে ইপিএফও পেনশনটাকে দেয়, মানে প্রাইভেটের ক্ষেত্রে। তো সেই জায়গাটা যদি কিছু না থাকে ইপিএফও আমি এখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে, ইপিএফও যদি প্রাইভেটের ক্ষেত্রে হয়। আর যদি মানে গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকে তাহলে সেখানে আপনি স্টেট গভর্নমেন্ট, কোথাকার স্টেট, কোন রাজ্যের, ওয়েস্ট বেঙ্গল কি বাইরের, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট, সেগুলো দিতে পারেন। তো বসানোর পরে আমি এখান থেকে কি করব, এখান থেকে সে কিভাবে পেনশনটাকে নেয়, এখান থেকে সে কিসের থ্রু দিয়ে নেয়, ব্যাংকের থ্রু দিয়ে নেয় কি ট্রেজারি থ্রু দিয়ে নেয়, সে কোন ব্যাংকের থ্রু দিয়ে নেয় সেগুলো আমি বসে দেবো। তো এখান থেকে আমি ব্যাংক চুজ করে দিলাম। তারপরে এখান থেকে দিয়ে দেবো কোন ব্যাংক থেকে, মানে কোন ব্যাংকে তার পেনশনের বই আছে বা কোন ব্যাংকে তার পেনশনের অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাংকের নাম দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে পিপিও নাম্বার, আপনাদের পেনশনের যে বই বা পেনশনের যে ডকুমেন্টস আছে সেখানে আপনারা পিপিও নাম্বার পেয়ে যাবেন। পিপিও নাম্বার এটুকুনি আপনারা খেয়াল রাখবেন, পিপিও নাম্বার কিন্তু সবার সেম হবে না বা সবার কিন্তু সেম প্যাটার্ন হবে না। ঠিক আছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম প্যাটার্নের পিপিও নাম্বার আপনাদের সামনে আসবে। ঠিক আছে, কোনোটা আপনার লেটার আর ডিজিট মিক্সড আপ থাকবে, কোনোটা স্পেশাল কিছু ক্যারেক্টার থাকবে। তো খেয়াল করবেন এখানে কিন্তু ব্র্যাকেট নেয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এখান থেকে পিপিও নাম্বারটা দেওয়া হওয়ার পরে এখান থেকে নিচে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, মানে কোন অ্যাকাউন্টে তার পেনশনটা ঢোকে বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনটা ঢোকে সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা বসানো হয়েছে। এরপরে নিচে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপনি আবার রি এমপ্লয়ি কিনা। ঠিক আছে, মানে
আপনি আবার কোনো চাকরিতে যুক্ত হয়েছেন কিনা, আর দ্বিতীয় অপশান হচ্ছে আপনি আবার কোনো বিয়ে করেছেন, মানে পুনর্বিবাহ আর কোনো আবার চাকরিতে আপনি জয়েন করেছেন কিনা। যদি করে থাকেন চাকরিতে জয়েন, তাহলে পরে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। আর যদি কারোর পুনর্বিবাহ থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। তো ইন জেনারেলি এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে নোই থাকে, তো এইগুলো অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন, না জিজ্ঞাসা করে নো করে ছেড়ে দেবেন না, ঠিক আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। তো এগুলো যদি নো করার পরে এইখানে একটা টিক আছে, এই জায়গাতে ডিক্লারেশন টাইপের, এখানে একটা টিক দিয়ে দেবেন। এখানে একটা ছোটো মতো সাদা বক্স আছে, এই বক্সের মধ্যে একটা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে নিচে দেখুন লেখা আছে স্ক্যান ফিঙ্গার। তো স্ক্যান ফিঙ্গারে ক্লিক করার পরে এখানে দেখুন আবার বলছে পুট ইওর ফিঙ্গার। তো আবার তাকে ফিঙ্গার এখানে দিতে বলবো। যেখানে ফিঙ্গার দেওয়ার পরেই দেখুন, ফিঙ্গার দেওয়ার পরেই এখানে কিন্তু তার আধারের যে ছবি থাকবে সেটা উঠে চলে আসবে, জীবন প্রমাণ আইডি আসবে, প্লাস কোন ডেট কোন টাইমে এটা করা হয়েছে সেই জিনিসটা চলে আসবে। এইখান থেকে আপনারা এটাকে প্রিন্ট সরাসরি নিতে পারেন, পেনশনের নাম দেওয়া থাকবে, কোন ডেটে করা হলো, এক্সপায়ারি ডেট কবে, সেগুলো সমস্ত কিছু লেখা থাকবে। এইটাকে আপনারা এখান থেকে প্রিন্ট নিয়ে নিতে পারেন ডাইরেক্ট। এছাড়াও এটা নেওয়া ছাড়াও আপনারা কিন্তু জীবন প্রমাণের যে সার্টিফিকেট, মানে লাইফ সার্টিফিকেট, সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন। তো লাইফ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেটা চলুন একটু দেখে আসা যাক। তো ফ্রেন্ডস, লাইফ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমাকে আসতে হবে পেনশনার সাইন ইন যে লিঙ্ক রয়েছে জীবন প্রমাণ অ্যাপে, ওয়েবসাইটের বা পোর্টালের, সেটাতে। তারপরে এখানে তার যে জীবন প্রমাণ আইডিটা জেনারেট হয়ে আসবে, সেই জীবন প্রমাণ আইডিটা আমি এখানে দেখে দেখে বসিয়ে দেবো, বা আপনারা দেখে দেখে এখানটা বসিয়ে দেবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। জীবন প্রমাণ আইডিটা এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা আছে, ক্যাপচাটা বসে জেনারেট ওটিপির উপর ক্লিক করুন। ক্যাপচা ভুললে কিন্তু নেবে না, ঠিক আছে। তো ক্যাপচাটাকে সঠিকভাবে এখানে আপনাকে দেখে বসিয়ে দিতে হবে। এখানে জেনারেট ওটিপির উপর ক্লিক করবেন, করলে পরেই রেজিস্টার যে মোবাইল নাম্বারটা দিয়ে এতক্ষণ কাজ হলো সেই মোবাইল নাম্বারে আরেকবার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি জেনে এখানে বসিয়ে দেবেন, সেটা 6টা ডিজিটের একটা ওটিপি হবে, ঠিক আছে। আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশানে সিম্পলি ক্লিক করবেন, লগ ইন অপশান, ঠিক আছে। লগ ইন অপশানে ক্লিক করার পরে দুটো অপশান, একটা লগ আউট, একটা ডাউনলোড লাইফ সার্টিফিকেট। এখান থেকে ডাউনলোড লাইফ সার্টিফিকেটে ক্লিক করলাম, করার পরে সেভ করে দিলাম, ঠিক আছে। পিডিএফে সেভ হয়ে গেল। তো এইবার আমি কী করবো, পিডিএফটাকে ওপেন করবো। পিডিএফটাকে যখনই আপনি ওপেন করবেন, এখানে সেই একই ছবি দিয়ে সমস্ত কিছু, এইটাই হচ্ছে লাইফ সার্টিফিকেট, ঠিক আছে। এইটাই হচ্ছে তার লাইফ সার্টিফিকেট। এটাকে ডাইরেক্ট আপনি কী করবেন, প্রিন্টে দিয়ে দেবেন, দিয়ে কাস্টমারকে এটা দিয়ে দেবেন, ব্যাস। এই হচ্ছে লাইফ সার্টিফিকেট পুরো তৈরি করার প্রসিডিওর কম্পিউটার বা ল্যাপটপ থেকে। আর এইভাবেই কিন্তু আপনার লাইফ সার্টিফিকেট যেটা, সেটা ডাউনলোড করতে পারবেন ইনস্ট্যান্ট করে, কাস্টমারকে দিন। তো এইভাবেই কিন্তু পুরো প্রসিডিওর আপনাকে সেরে নিতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারলেন যে জীবন প্রমাণ ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দ্বারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কীভাবে লাইফ সার্টিফিকেট ঘরে বসে করতে পারবেন, তাও লাইন না দিয়ে শুধুমাত্র 2 থেকে 3 মিনিট ব্যয় করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সমস্ত জরুরি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি, সেখান থেকে কি আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আমার স্বল্প বুদ্ধিতে যেটুকুনি আপনাদের সাহায্য করা যায় সেটুকুনি সাহায্য করতে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আর অত্যাধিক লম্বা করবো না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আলাদা পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মিনি থাকেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে, বাই।